কত দূর হাঁটতে হবে রে দাদু ভাই? পাজে ব্যথায় টন টন করছে। আমিও তো বুঝতে পারছি না ঠাকুমা। জঙ্গলের পথ পেরোলেই শুনেছি পাশের গ্রাম, ওখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আর একটু কষ্ট করো। ঠিক আছে, চল দেখি কি হয়। ভগবান নিশ্চয়ই কিছু করবে। আমিও তো সেই আশাতেই বসে আছি। নিজ গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়াটা খুব একটা সহজ নয়। আমি নিশান। বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকির কাছে আমি মানুষ হয়েছি। বড় হওয়ার পর বুঝতে পারলাম কাকা কাকিমা দুজনেই শুধুমাত্র সম্পত্তির লোভেই আমাকে এতদিন মানুষ করেছে। আজ সম্পত্তি লিখে দেওয়ার পর আমাকে আর আমার বৃদ্ধা ঠাকুমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই দুজন লোভী মানুষ। রাত বেশ অনেকখানি হয়ে গিয়েছে। একটু পর মেঘের গর্জনে স্পষ্ট যে ভারী বর্ষণ হবে, সুতরাং পা চালিয়ে যদ্দূর এগোনো যায় তারই প্রয়াস করছি। হাতে খুব একটা টাকা কড়িও নেই, তবে যা আছে তাই দিয়ে ছোটখাটো কিছু একটা শুরু করব নিশ্চয়ই। এক বুক আশা নিয়ে নতুন পথে হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে কাঁচা লোকালয়ের রাস্তা পেয়ে গেলাম। রাস্তা ধরে এগিয়ে খানিকটা দূরেই দেখলাম ফিনফিনে আলো জ্বলছে। অনেক সময় হাঁটার পরে একখানা আলোর দেখা মিলল। ঠাকুমাকে বললাম, ওই দেখো ঠাকুমা, একটা দোকান খোলা আছে, চলো ওখানে গিয়ে একটু খোঁজ লাগাই, যদি কোনো সুরাহা করতে পারি এই বিপদের। বেশ, চল। কি মিষ্টি যাই? মিষ্টি না গো দাদা, বড্ড বিপদে পড়ে পাশের গা থেকে এসেছি, সাহায্য করতে পারলে বড় উপকৃত হতাম। বটে, তা কি সাহায্য? একটা ছোট চায়ের দোকান খুলতে চাই, কোনো ভালো জায়গা হবে এই গায়ে? বাবা, একটা জায়গা জোগাড় করে দাও না আমাদের। যদি কিছু করে না খেতে পারি তবে তো জীবন বাঁচানো দায়। যদি আমার জানা কোনো জায়গা থাকতো বলেই দিতাম। দাদা, একটা খোলা জায়গা হলেই হবে, আপনাকে কিছু টাকাও দিব প্রয়োজনে। তাই নাকি? তবে একখানা জায়গার হদিশ আমি দিতে পারি, তবে একটু সমস্যা আছে জায়গাটায়। কি সমস্যা? জায়গাটা একটু বাঁশ ঝাড়ের ভেতরে, মানুষের যাতায়াত খুব কম। তাতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে পরিচিত হলে লোকজন নিশ্চয়ই আসবে। আপনি সেই জায়গাটাই আমাকে দেখান। বেশ, চলুন আপনাদেরকে জায়গাটা দেখিয়ে আসি। দোকানদার আমাদের জায়গাটা চিনিয়ে দিয়ে চলে গেল। জায়গাটা একটু নির্জন বটে, তবে খারাপ নয়। চারপাশে খানিকটা বাঁশঝাড়ের কারণে একটু অন্ধকার হয়ে থাকে, তবে কিছুদিন পরিচিত হলেই নিশ্চয় এখানেও মানুষ হবে। জায়গাটা এমন নির্জন, এখানে এই চায়ের দোকানে লোকজন আসবে তো? তুমি চিন্তা করো না ঠাকুমা, আগে দোকান দেই, তারপরে কি হয় দেখা যাবে। আচ্ছা, বেশ, দেখ তবে। একই দোকান চলছে না, তার ভিতরে কাল বৈশাখী ঝড়ে দোকানের অবস্থা যে কি হবে কে জানে। যতটুকু টাকা ছিল সবটুকু দিয়ে এই দোকানের পিছনে লাগিয়ে দিয়েছি। এবার যদি সেখানে কোনো ফল না পাই তাহলে সবটুকুই বৃথা যাবে।
বিকেলবেলা বেশ ঝড় শুরু হলো। বৃষ্টি থামার কোনো নামই নেই। ঠাকুমা এখন দোকানেই আছে, বাড়িতে আসতে পারেনি এই ঝড় বৃষ্টির জন্য। আজ বৃষ্টি থামার নামই নেই। কি যে করি, বাড়ি কিভাবে যাব? আজ বোধহয় দোকানেই রাতটা কাটিয়ে দিতে হবে। ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে আমি নিজেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। ঠাকুমার জন্য বড্ড চিন্তা হচ্ছিল। ঠাকুমার বয়স হয়েছে, কিন্তু এই বয়সে সে আমার জন্য অনেক কিছু করেছে। এই ঝড় ঝাপটার রাতে বৃদ্ধ মানুষটার দোকানে একা থাকলে সে যে বেরিয়ে ভারী লজ্জা। আমি বেরিয়ে পড়লাম ঠাকুমাকে নিয়ে আসার জন্য। কোনো মতে দোকানে গিয়ে দেখি দোকানের দরজা বন্ধ। মনে মনে খানিকটা ভীত হলাম। বাইরে থেকে ঠাকুমাকে ডাকতে লাগলাম, ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কি আছো এখানে? ও ঠাকুমা। কে? কি রে দাদু ভাই, তুই এত রাত্রে এখানে এলি কেন? তোমার জন্য ভারী চিন্তা হচ্ছিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে। তাছাড়া আর কি করব বল, ঝড় বৃষ্টি তো থামতেই চাচ্ছে না। তুই যখন এসব বলেছিস, তুই যখন এসেই পড়েছিস, আমি তোর জন্য বিছানা করে দিচ্ছি দোকানের ভেতরে। তুই এখানে আজকে ঘুমিয়ে পড়, কষ্ট করে আর বাড়ি ফিরে যেতে হবে না। আচ্ছা বেশ। বাঁচাও আমাকে, কে আছো দোকানের ভেতর? বাঁচাও, কি এত রাতে কে এসেছে? বাঁচান আমাকে, না হলে যে আমি মরে যাব। কে? কি কে তুমি? এত রাতে এখানে বৃষ্টিতে ভিজছো কেন? আমি নন্দিনী, বাবা মার সাথে মামার বাড়ি থেকে ফিরছিলাম। ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছি রাস্তায়। কয়েকজন লোক এসে বাবা মাকে ধরে নিয়ে গেল। আমি কোনো মতো পালিয়ে এসেছি। কি কোনো কারণ ছাড়া ধরে নিয়ে গেল? হ্যাঁ, আপনি একবার আসবেন, আসলে বড্ড উপকার হয়, আসলে বড্ড উপকার হয়। না বাসা, এত রাতে আর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি বরং আজ রাতটা এখানেই কাটিয়ে দাও। কাল সকালে আমার নাতিকে দেখবে ক্ষণ। তুমি তো একেবারে কাক ভেজা হয়ে আছো। আমাদের দোকানে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা বেশ। মেয়েটার হাব ভাব দেখে কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু হতে পারে কোনো বিপদে পড়েই এসেছে, নয়তো এত রাতে ঝড় বৃষ্টিতে ভিজে কেন আসবে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ঘুমটা ঠিক মতো না আসছে না। মাথার মধ্যে এক রাশ চিন্তা খেলে বেড়াচ্ছে। মাঝরাতে কোনো বিপদ হবে না? বাইরে ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। খুব সম্ভবত এই বৃষ্টি সারা রাত থাকবে। হঠাৎ করে কেমন যেন একটা খুটখুটে আওয়াজ পেলাম। আমি টের পেলাম পাশে থাকা সেই নন্দিনী মেয়েটা উঠে বসেছে। আমি ঘুমের ভান করে বললাম, আজ ঠাকুমা নাতি দুজনেই আমার পেটে যাবে। আমার থাকার জায়গায় এসে তোরা চায়ের দোকান বানিয়েছিস। আজ আমি তোদের চরম শিক্ষা দিব। যেভাবেই হোক নাতিটাকে বাইরে নিয়ে যেতেই হবে, পরে ওটাকে কামড়িয়ে কামড়িয়ে খাবো। এরপর বুড়িটাকে এখানে বসে খাবো। না না, এখন এখানে ঘুমানোর ভান করে
মটকা মেরে পড়ে থাকতে হবে, একটু বেখেয়ালিও হওয়া যাবে না। মেয়েটার কথা শুনে আমার গায়ের লোম যেন হিম হয়ে গেল। দোকানে রাত কাটাতে এসে করবে বলে বললাম, ওর সামনে ঠাকুমাকে জাগাতেও পারছি না, আর ঘুমের ভান করে থাকতেও পারছি না। সময় মাথা উঠিয়ে এলো, আর আমি সেই মতোই কাজ করি। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো। কি রে, তোর আবার কি হলো? জলের ঘটিতে জল শেষ হয়ে গেছে, এবার কি হবে? ও মা, আমি তো জল এনে রেখেছিলাম, শেষ হয়ে গেল। আমি না হয় বাইরে থেকে কিছু জল নিয়ে আসি। তা বেশ, আমিও আপনাদের সাথেই যাচ্ছি। আরে না না, আপনি যাবেন কেন? আমি এখনই যাচ্ছি, জল নিয়ে আসছি। আচ্ছা দাঁড়া, আমি তোকে পানির কলসিটা দিচ্ছি, সেটা ভেতরে ঘরে আছে। ঠাকুমা শোনো, এবারে তোমাকে যা বলবো সেটা তুমি চুপচাপ শুনবে, কোনো কথা বলবে না। বাইরের মেয়েটা যেন কোনো কিছু শুনতে না পায়। কি বলবি? বুঝলে তো ঘটনা? ও, তুই তাহলে ঘটনা। তা এইবার কি করবি রে দাদু ভাই? এত বেশ বিপদ হলো। আমি জল নেওয়ার কথা বলে বাইরে যাব, বেশ কিছুক্ষণ পর যখন ফিরবো না, তখন তুমি কোনো একটা বাহানা দিয়ে বাইরে আসবে। আমি দোকানের পিছনে বড় তাল গাছটার পিছনে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা বেশ, তুই যা। ছেলেটা যে কখন গেল, এখনো আসার নাম নেই। তুমি একটু বসো মা, আমি একটু দেখে আসি। আমি একা বসে থাকবো? আমার যে বড্ড ভয় করবে। আপনি বাইরে যাবেন না? আহা, ভয় করো না, আমি তো দূরে যাব না। এই দোকানের পাশেই কলপার, আমার নাতি সেখানেই গেছে জল আনতে। দেখি আবার পা পিছলে পড়ে গেল কিনা। এই এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, তুমি আরাম করো। আপনি একা যাবেন কেন? আমি বরং আপনার সাথেই যাই। আহা, করো কি বাসা, করো কি? তুমি এ বাড়ির অতিথি, তোমাকে কষ্ট দিলে চলবে কেন? আমি এখনই যাব, এই দেখো চলেই আসবো। তুমি বসো, তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু। আমি আপনাদের অপেক্ষায় বসে আছি। ওকে বসে রেখে এসেছি, তাড়াতাড়ি পালা। শিগগিরই চলো ঠাকুমা, আজ আর বাড়ি ফিরতে না পারলে নির্ঘাত মৃত্যু আছে কপালে। বড্ড বিপদে পড়ে এই ঝড়ঝাপটার রাতে বৃদ্ধ ঠাকুমাকে নিয়ে দৌড়ে বাড়ির পথে যাচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই। প্রতিমধ্যে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে ঝড়। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। এইখানে যত বেশি দেরি করবি তত বেশি বিপদের সম্ভাবনা বাড়বে। বিপদে পড়লে ঠাকুমাকে বিপদে রাখা যাবে না। এইভাবেই দুজনে যত তাড়াতাড়ি সম্ভব সামনে এগিয়ে চলেছি। জানতাম, খুব
ভালো করেই জানতাম এই দুটো মানুষের ছা আমার সাথে খেলছে। কেন যে এদেরকে বিশ্বাস করতে গেলাম? না, এদেরকে আমাকে আজ ধরতেই হবে। যে করেই হোক আমি এদের খেয়েই ছাড়বো। শীঘ্রই পা চালাও ঠাকুমা, বাড়ি প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণ দৌড়ানি বাড়িতে চলে যেতে পারবো। আমি যে আর দৌড়াতে পারছি না রে। ও কথা বলো না, ওই ডাইনি একবার খোঁজ পেলে এখানে চলে আসবে। পালিয়ে যাবি কই তোরা? আমার হাত থেকে বেঁচে পালিয়ে যাবি? আজ তোদের রক্ত খাবো। কোথায় পালাবি তোরা? ওই দেখো ঠাকুমা, চলে এসেছে ওই ডাইনি। শিগগিরই দৌড়াও। এখন এক মুহূর্তে থেমে যাওয়া মানে বিপদ, ভুলেও থেমেছিল না। হঠাৎ করে ডাইনিটা আমাদের পিছনে চলে এসেছে। কোনো মতে বাড়ি ফিরতে হবে। ডাইনির হাতে আর যে পড়বে তাকেই সে খুন করবে। যে করে হোক ঠাকুমাকে নিয়ে বাড়ি পৌঁছাতে হবে। আমি যতটুকু সম্ভব তার চেয়েও বেশি জোরে দৌড়াতে শুরু করলাম। ঠাকুমাও পায়ে পা মিলিয়ে দৌড়াতে লাগলো। পিছনে তাকিয়ে দেখলাম শয়তান সেই ডাইনি আস্তে আস্তে নিজের রূপ পাল্টাচ্ছে। আমি দেখলাম মুহূর্তেই পাল্টে গেল সেই পিশাচিনীর রূপ। কুৎসিত ভয়ানক হয়ে গেল সে। আর কিছুক্ষণ গেলেই বাড়ি। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি, পা যেন আর চলছেই না। ডাইনি আমাদের প্রায় ধরে ফেলেছে। ওই দেখো তো, শিগগিরই ওটা বন্ধ করো। ডাইনি যেন কোনো মতেই না ঢুকতে পারে। একটু সময়ের ব্যবধানেই আমরা নিজেদের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেই। ডাইনি আর আমাদের বাড়ির ভিতরে ঢুকতে পারে না। এই যাত্রায় কোনো মতে বেঁচে ফিরলাম। এরপর দিন সকালে খোঁজ নিয়ে জানা যায় ওখানেই এক মেয়ের দোকান ছিল। কিছু মানুষজন তার সাথে শত্রুতা করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। আর তারপর থেকেই সে ওখানে আসা সব মানুষকে মারার চেষ্টা করে। আর এই ভয়ে লোকজন ওখানে যায় না। এরপর আমরা দোকান উঠিয়ে অন্যত্র চলে যাই।